আই লাভ ইউ টু। তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে কল করছি। তুই জানিস আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আগে থেকে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার কথা ছিল। তুই আমার সাথে এভাবে রাত দেখাচ্ছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড? 10 মিনিট সময়, আমি রেডি হয়ে আসছি। আবার বলে 10 মিনিট, আমি 1 মিনিট দাঁড়াতে পারবো। এখনই বাসা নিচে। তোরা তো তাড়া থাকে, তুই চলে যা না, আমি আসতে পারবো। দেখ আমাকে যেন উপরে না আসতে হয়, দুবার আসি না তাহলে তোর মারতে মারতে কান ধরে নিচে নামাবো। বিরক্তিকর। তাড়াতাড়ি কর, এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলায়। হ্যাঁ চল। এতক্ষণে তোর আসলো, দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, কি অবস্থা করবো সেটা তুই দেখি। এত প্যাক প্যাক করা লাগবে না, দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছি। তাড়াতাড়ি পা চালাই। আরে আরে কি করছিস? আমি চেঞ্জ করি না, আমার লাগবে। চক কত তোর জন্য নিচ্ছি নাকি? এরও নিচ্ছি আমার গার্লফ্রেন্ডের জন্য। এটা বললে এটা ভালো লাগবে সেটা দেখছিলাম। তোর গার্লফ্রেন্ডের জন্য নিতে আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? শোন, এটা আমার গার্লফ্রেন্ড, খুব স্পেশাল, বুঝলি? আমার ঢং। আচ্ছা তোমার এটা কেমন? সুন্দর। মেয়ে তোকে মানাবে? ভালো লাগবে। ভাই এটা প্যাক করে দিন তো। মামা এই ফুলটা দেন তো। না না, ওই ফুলটা ভালো লাগবে। একটা কাজ কর, যে রজনীগন্ধা ফুল। আরে না, ওই ফুল নিবো মানে কোনো ফুল হলো নাকি? আজকে ওর জন্মদিন, আমি যাচ্ছি স্পেশাল অনেক সুন্দর ফুল দিতে, তুই এইসব চয়েস করছিস লাঠির মতো ফুল। যদি আগে ডিসাইড করে এটা আমাকে আনলি কেন? তুই বলি কি তুই এইসব উল্টা পাল্টা চয়েস করবি না? আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের ফুলের সব গোলাপ মিক্স করে নে। হ্যাঁ এটা ভালো বল, ফুলগুলো সাজিয়ে দিন। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাত, ভাই ব্যথা না একটু হাতে পারিস না? তাড়াতাড়ি হাতটা পারবো না। প্লিজ তাড়াতাড়ি হাত না একটু। জানিস আমি তোকে সকালবেলা বলেছি ওকে একটা চেঞ্জ গিফট ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দিই, কত খুশি হয়েছিস। ভেরি হ্যাপি। মানে কিসের মানে? তুই যে ওকে সারপ্রাইজ সেটাও আগে থেকেই জান। তো জানবে না, তোর গিফট কিনে ওকে সারপ্রাইজ দিই, তো জানবে না তো খেয়ে জানবে। এর জন্যই না তোকে আমি গাধা বলি। এ খবরদার খবরদার আমাকে গাধা বলবি না, আমার ইজ্জত আছে। আরে গাধা, সারপ্রাইজ দিবি সে যদি থেকেই সব জান, সারপ্রাইজের মজাটা কই থাকলো? আসলেই তো এইভাবে তো ভেবে দেখিনি, আমি কি তাহলে ভুল করে ফেলছি? অবশ্যই। তাহলে এখন কি করবো? ফোন করে মানা করে বল আজকে তুই দেখা করতে পারবি। কেন যাবো না? আজকের বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধাকে জাস্ট বলবি যাবি না, হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। গুড আইডিয়া। দাঁড়া আমি এখন ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো মিতু, হ্যাঁ বাবু বলো। ঝামেলায় পড়ে গেছি, কিভাবে বলবো? সমস্যা কি? সমস্যা হয়েছে? আমার না এবার গ্রামে বাড়ি যেতে হচ্ছে। বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল আজকে আমরা না দেখা করতে পারবো, বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো। কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। আই এম সো সরি, একটু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিই। চল চল, উনি তো একা চলে যাবো, চল। আমি কই যাব? তোর কাজ আমি করে দিয়েছি, এবার তুই যা। এটা নে, তুই যা। আমার বন্ধু না, চল না। হাঁটি হতে পারবো আরে কি না। দোস্ত চিন্তা, পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়ে ও আর আসবে না। আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ। আরে পিয়াস তুমি এখানে হঠাৎ, দেখো তুমি যেরকমটা ভাবতেছো। তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি, তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, আসলে একটা খারাপ মেয়ে। ছি। কই তুই? কেন কি হয়েছে সেটা বল। 3 দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে, ঘটনা কি বল? ফোন বন্ধ থাকলে কল দিলে কিভাবে? মাত্র অন করেছিস সেই জন্য পেলাম। আচ্ছা বল, আছিস? আমি তোর কাছে আছি। এই না না, তোকে আসতে হবে না, আমাকে একটু একা থাকতে দে। আমি তো একা থাকি, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন এখন আর আছে রে? আমি রাখছি। কি অবস্থা, একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এরকম করে বসে থাকলে হবে? আমি আছি না, ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর প্রেশার এসেছে, তোকে ম্যানেজ করে দেব। ফোন রাখ তো, তোর সাথে পরে কথা বলবো, কে যেন আসছে। আরে স্যার আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। Thank you. আমার পার্সেল? আরে এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি, পার্সেলটা আমার চলে গেল। আই লাভ ইউ টু। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়ে এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না। লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই আচ্ছা, তোকে একটা সিরিয়াস কথা বললাম, আমার কাদার মতো হাসিস কেন? আমি তো ভেবেছিলাম এতদিন তুই শুধু বোকা, তোর থেকেও বড় বোকা আছে। না আমি না বুঝলাম না, এখানে বোকার কথা আসবে কেন? চিন্তা কর, একটা মেয়ে ছ্যাঁকা খেয়েছে, সেটা আবার ডায়েরিতে লিখে, কত বড় পাগল মেয়ে। মজা নেই আমার সাথে? মজা নিব না? আমরা মেয়ে মানুষ, আমরা কেন ছ্যাঁকা? আমরা ছ্যাঁকা দিব। এই ছেলে মানুষ ছ্যাঁকা খেয়েছিস, মানা যায়। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল। আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবো না। আচ্ছা সরি সরি সরি, 3 দিন পর ভার্সিটিতে আমাকে রেখে চলে যাচ্ছি। তো যাবো না? তোর কাছে তো সব ফাইজলামের ফানি মনে হয়। তুই আমার বন্ধু না, তুই শত্রু। আচ্ছা তুই আমাকে বলতো, তুই ডায়েরিটা কেন খুলে পড়তে গেলি? সাজে কি পড়ছি নাকি? আমি তো ভাবছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার পাবো, যেটা পরে পুনঃ ফেরত দিতে পারবো, সেজন্য পড়েছি। পেয়েছিস কিছু? কিভাবে পাবো? মাত্র তো 1 পৃষ্ঠা পড়েছি। পুরোটা পড়ে দেখ তো, কোনো অ্যাড্রেস পাস কিনা। যদি কোনো অ্যাড্রেস পাই তাহলে তুই আর আমি একসাথে যাবো। দেখি তেমন কিছু পাই কিনা। আচ্ছা চল আয়। চল মামার দোকানে গিয়ে বসি। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো, জনকে আমি বসে বসে কাঁদ, আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলবো, সবকিছু পুড়িয়ে ফেলবো, চিৎকার করে বলবো আই হেট ইউ। আই হেট ইউ। এবার দে, নে। মেজ বের কর। আমি ম্যাচ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? সিগারেট খাবি না? সিগারেট খাবো না, তো অন্য কাজ আছে, তাড়াতাড়ি বের কর। না দো, কোনোভাবেই মেনে নিতে পারি না, তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু করবি। বললাম না তো সিগারেট খাবো না, অন্য কাজ আছে। কি কাজ? সবকিছু আজকে পুড়িয়ে ফেলি। গুড আইডিয়া, একদম ঠিক কাজ করছিস। একটু দাঁড়া, আমি ম্যানেজ করে আনছি। ভাইয়া আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? তুই কি বিড়ি খাবেন? আপনি এত কিছু জেনে কি করবেন? দেন, আমি আপনাকে ডাবল টাকা দিই, 2টা ম্যাচ মিস করেন। এই নিন। আমি তো সমস্ত স্মৃতি আমি আজকে সব পুড়িয়ে ফেলে দিই। আমি আর কখনোই তোমাকে মনে করবো না মিতু। আই হেট ইউ মিতু, হেট ইউ টু। এই তুই হেঁটে বললি কেন? বলবো না, আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিন। হাই ফাইভ। চল আয় দোস্ত। আচ্ছা তুই এই আইডিয়াটা কোথায় পেয়েছিস? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা ডায়েরিতে কি কি লিখ সম্পূর্ণটা বলতো আমাকে। সেটা কিভাবে বলবো? পুরোটা পড়িই নেই। তোরা পড়বি না? তুই
কি এক পৃষ্ঠা করে পড়ি? আরে আমি তোর ডায়েরি পূরণের কাহিনী সোজা তোর কাছে চলে আসছি। দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিবো। পরে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্ট, ঠিক আছে? চল। আজকে আমার খুব মন খারাপ। এলাকায় মজিদ নামে একটা ছেলে রোজ আমাকে বিরক্ত করে। কিন্তু আজকে সে সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। সে রাস্তায় সবার সামনে আমার হাত ধরে টাটানি করে দেয়। আমি যদি ছেলে হতাম তাহলে এর প্রতিবাদ করতাম, একটা ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিত। এই দেখে কত নাম মজিদ না? আমার পরিচয় পরে জানবি। তুই এলাকায় রিক্সার ব্যবসা করছ না? খুব ভালো ভাই। মনে করে দেখতো রাস্তা দিয়ে যাবার সময় কোন মেয়ের হাত ধরে টান দিয়েছিলি কখন? আমি তো অনেকবার হাত ধরে টানছি। কোন মেয়ের কথা কোন? আরে বাপরে, তুই তো বহুত বড় হারামি রে। এই হ্যাঁ, আপনি কেডা? হ্যাঁ, আপনি জানেন না জানেন না আমার কি করছেন? বাকি তো খবর আছে কিন্তু আমার খবর করবি তুই না? বাপরে চিনোস? আমার বাপ হচ্ছে কমিশনার। বাপে যদি তোর এই লুচ্চেমের খবর জানে না, আমি তো খালি তোর নাক ফাটাই। যে জানতে পারলে ডাইরেক্ট তোরে ডিম থেরাপি দেবে। যা চোখের সামনে তো সরা। ছেলেটা তোর কথা বিশ্বাস করে নিল? তো বিশ্বাস করবে না? তুই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলে, বিশ্বাস না উপায় আছে? তা ঠিক আছে, আমি এত সাহস পেলি কোথায়? সবচেয়ে বড় কথা, ছেলেটাকে পেলি কোথায়? আরে ঠিক আছে, তো লাম্বা তার ডায়েরিতে লিখে দিই। ছেলে নাম লেখা ডায়েরি পড়ার পর না এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছি। গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলি? তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি? এবার বল। দেখি মেয়েটা সব কথাই রাখে, সব ইচ্ছে পূরণ করে। হ্যাঁ তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ, কি হাসি। আবার প্রেমে টেমে পড়েছি? জানি না, সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। চারসেক আবার সেই প্রেম কাহিনী। চেনা নেই জানা নেই, একটা ডায়েরি কোথা থেকে ছেড়ে পড়ে উনি দেবদাস হয়ে গেছে। আরে চেনা নেই তো কি হয়েছে? সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। হ্যাঁ বের কর, করে দেখবি নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হবে। না না না, বিয়ে হবে কেন? বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি। এটা পড়ে দেখ, বাকি অর্ধেকে লেখা আছে বাসর ঘরের রীতিকথা। হ্যাঁ বললাম তো বিয়ে হবে না। কেন হবে না? মেয়ে মানুষ প্রেম করলে বিয়ে করতে স্বাভাবিক। আচ্ছা তুই সবসময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো? তোর বন্ধু অনেকদিন পর একটা প্রেমে পড়তে যা, কোথায় সাপোর্ট করবি তা না, আজে বাজে সব উল্টাপাল্টা কথা বলছিস সব। আমি তোর বন্ধু, এই জন্য এই কথা বলছি। যাবে আবার প্রেমে ছাগা খেয়েছে। কোনোদিন আমার ভালো চাস না। তোকে তোর আরে যা যা, কি আবার ছাগা খেয়ে আমার কাছেই ফিরে আসবি? হয়েছে, আমি দূর থেকে মরে গেলাম না, তোর কাছে আর আসছি না। পর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম। ওর নাম কিন্তু সকাল না, ভালোবেসে ওর নাম দিয়েছি সকাল, কারণ রাতের আধার পেরিয়ে সুন্দর একটা সকালের আগমন ঘটে। তেমনই আমার জীবনের সকালের আগমন ঘটে। এই কি ব্যাপার? তুই এত রাত আমাকে বাসা নিচে ডেকেছিস? এই চেহারা দেখার জন্য আমি তোকে ডাকছি। অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা কি বলবি বল? 5 মিনিট সময়। বাবা বাসায় কোনো মুহূর্তে ডাকতে পারে? বুঝছি তো, এবার শোন, সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। আমার তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? ওর সঙ্গে মানুষ ভার্সিটিতে তো পারে না? কি হয়েছে মানে? ভার্সিটিতে গিয়ে প্রথম দিন একটা ছেলেকে থেকে ক্রাশ খাইছে। এই কথা বলার আমাকে রাতের অনেক রাস্তা নিয়ে আসছিস। তোকে বলবো তো তাকে বলবো? তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন। আমি তাকে ভালোবাসি না, যদি ভার্সিটিতে গিয়ে একটা ছেলেকে থেকে ক্রাশ খাই, এটা কি মানা যায়? আচ্ছা পুরো কাহিনীটা আমাকে বলতো। সরি ইটস ওকে। আসলে ভার্সিটির লাইব্রেরিটা কোন দিকে বলতে পারবেন? লাইব্রেরি? আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার? তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি। ফ্রেন্ড? হ্যাঁ শিওর। আচ্ছা চলুন তাহলে আমরা দুজন লাইব্রেরিটা খুঁজে বের করি। ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে, এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ। কেন পছন্দ হবে? কেন কেন পছন্দ হতে পারে না হতে পারে? যাকে তাকে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন? এমনও হতে পারে একটু ভালো লাগা কাজ করে ছেলেটার জন্য। আফটার অল ওরা ভালো বন্ধু, মনে হতে পারে এটা এখনো সিঙ্গেল। আসলে তুই সত্যি বলছিস? চেস করলাম, আমি কিভাবে বলবো? ডায়েরিটা পুরোটা পড়ে তাহলে যেতে পারে। একদম ঠিক বলছিস। আমি এখন বাসায় যাচ্ছি, তুই বাসায় কি আশ্চর্য, এখনই চল। হ্যাঁ এখনই যেতে হবে। ডায়েরির বাকিটুকু পড়তে হবে, চলে যাচ্ছি। প্রথম দেখাতে সকালকে আমি পছন্দ করলে আমাদের সম্পর্কটা দ্বারা করতে সকাল আর আমি ভালো বন্ধু হয়ে গেল। তারপর ভাবে আমি তাকে বাসলেও সকাল আমাকে সবসময় বন্ধু ভাবতো। আমি নিজে ভালোবাসি বলতে পারি। আমরা দুজন একসাথে ঘুরতাম, রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম। তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। আমাকে শুধু বন্ধুই মনে করি? না বন্ধু না, তার থেকে বেশি কিছু। সত্যি? হ্যাঁ সত্যি। এই বল না প্লিজ, বল না। তুই আমার শত্রু, তুই আমার বন্ধু। আচ্ছা তুই আমাকে যেভাবে পড়াশোনা হেল্প করিস তা কয়জনে করে বল? ছাড়, হাত ছাড়, দূরে যা। আচ্ছা শোন, আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে তাড়াতাড়ি করে দিস। ক্লাসে সময় মতো না দিতে পারলে আবার কি না কি বলে। পারবো না। এই কি বলি? পেয়ে যাবি। চল ওই দিকটা বস। মানুষের জীবন কত অদ্ভুত তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে বলতে পারেন। কেন? তোর আবার কি হয়েছে? আবার নতুন করে প্রেমে পড়লি? আরে না, লামা প্রেমে পড়ছে। ও আচ্ছা, নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ডের প্রেমে। হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? এটা একদমই সুবিধা না। তো অসুবিধা কি আছে? এই তোকে ভালো মতো জানিস, একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, পাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মা? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বল। তুই জানিস আমার কত ভালো একটা মেয়ে রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে তাই না? আমার তো মনে হয় ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছে। তাহলে কি সমস্যা? রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। দেখিস ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে, তখন না থাকবে বন্ধুত্ব, প্রেম। তুই না ছেলে আছে তারও ভালো তো সহ্য হয়। তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবী প্রেমে পড়ে? আসছে তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? কেমন ঠিক বিরক্ত। এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবি, তোকে আমি তোর সাথে আর কথা বলবো না। বাবা ঠিক আছে, আমার ভুল হয়ে যাচ্ছে, এই যে কান ধরলাম। এখন লামহা আর ডায়েরি। কি ব্যাপার? তুই তো ছেলে কেন? আমি এতদিন আদর করে কথা ডাকতাম কে জানো? হচ্ছে তুমি। আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। কেন জানি সবসময় ভয় যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে। তুমি তো জানো আগামী 17তে আমার জন্ম। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমি জানি তুমি আসবে। তুমি এসে আমাকে তোমার ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করবো। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাবো। এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি হয়েছে আমাকে বল।
একটা ঝামেলা হয়ে গেছে। তোর তো ঝামেলা লেগেই থাক, এটা নতুন কি হয়েছে সেটা আগে বল। লামহা তো সেই যোগ্য তোর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে। তাতে কি হলো? তাতে কি হয়েছে মানে ও চাচ্ছে যে বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। সেটা কিভাবে করবে? এই ছেলে তো জানি না যে লামহাকে ভালোবাসে, কারণ ওর কাছে তো ডায়েরিটা নেই, ডায়েরিটা তো আমার কাছে। কি বলিস? তাহলে তো অনেক বড় প্রবলেম। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে, তাই না? কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। এখন যা করার সবকিছু আমাকেই করতে হবে। কি করবি ভেবেছিস কিছু? আমি লামহার সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবি? প্রপোজ করবি? না, দেখা করে ওর ডায়েরিটা ওকে ফেরত দিব। ওর ডায়েরিটা যে আমার কাছে ভুলবশত চলে এসেছে সেটাও বলবো। কিন্তু তুই তো ওকে পছন্দ করবি। ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শিখ, তাই না? হঠাৎ এই কথা বললি কেন? দেখ, তুই লামহাকে চিনিস না, শুধুমাত্র ওর ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলি। কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না, ও তো আমাকে ভালো মতো চিনেই না। আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে? তুই একটা কাজ করতে পারিস, ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। দেখি, দেখা হলে হয়তো বলবো। শেষবারের মতো একটা চান্স নেওয়াই যায়, তাই না? একদম। আচ্ছা, কালকে রেডি থাকি, দুজন একসঙ্গে যাবো। আমার একটা কাজ আছে। কেন? চল না বন্ধু, প্লিজ চল। না, আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাবি না যখন কি আর করো, আমাকে একা একা যেতে হবে? তুই আবার চলে যাচ্ছিস? নাস্তা করে যা। আমি আসলে খুবই লজ্জিত। আপনি হয়তো আমাকে চিনবেন না, তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশ্বাস করে আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকে। আপনি তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সবকিছু বলেছি। আপনি জানেন, প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধু আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানোর সুন্দর সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করব। আর আই এম সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর এই নিন আপনার ডায়েরি। আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। তুই তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমারই। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকে তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু এগুলো তুই ডায়েরি লিখবি? তো ভাবি তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছে। আমি কতটা বুদ্ধ, ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে সময় মেয়েটার কথাই ভাব। তো দেখ, ব্যাপারটা আমি ধরতে পারি নাই। খুব দাম ভাইয়া। এখন কিভাবে দাঁড়িয়ে থাক নাকি আমাকে প্রপোজও করতো? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো লক্ষ্য করা হয়, বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিল, তুই কখনো দেখিস। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে চল, দিকটাই চল। এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো।